তো আর রহমান শব্দটি এসেছেন রেহেম থেকে। রেহেম শব্দের অর্থ হচ্ছেন মায়ের গর্ভাশয়। মায়ের গর্ভাশয় যেখানে সন্তান থাকে এটাকে বলে কি রেহেম, রাহা মিম। এই রেহেম থেকে আসছে কি রহমান, এই রেহেম থেকে আসছে হচ্ছে রহমান। তো আল্লাহ তাআলা এই শব্দটা নিজের জন্য কেন বাছাই করলেন? আমরা জানি একজন মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে। একটা সন্তান মাকে কি দেয়? কিচ্ছু দেয় না। যা দেয় সব কি দেয়? দুঃখ কষ্ট দেয়। যখন একজন মা তার সন্তানকে গর্ভে রাখে তখন সন্তান কি করে? পাও দিয়ে মাকে লাথি মারে, মাথা দিয়ে মাকে গুথা মারে। এরপরে যখন সন্তান দুনিয়া আসার সময় হয় তখন সে কী করে? সন্তান মাকে একবারে রক্তাক্ত করে ফেলে। মা তো একবারে মরার প্রায় কাছাকাছি চলে যায়। দেখেন না, পৃথিবীতে অনেক মায়ের আছে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা কি দুনিয়া থেকে বিদায় নেই। একজন সন্তান দুনিয়া আসার সময় মাকে কি করে? রক্তাক্ত করে ফেলে, একবারে মা মরার কাছাকাছি চলে যায়। আচ্ছা ভাই, এই পৃথিবীতে যদি আপনি কোনো মানুষের রক্ত ঝরান তাহলে ওই মানুষকে আপনাকে ভালোবাসবে? কোনোদিনও ভালোবাসবে না। মা হচ্ছেন এমন একজন মানুষ, তার সন্তান মায়ের রক্ত জড়ায়, তারপরও মা তার সন্তানকে ভালোবাসে। একটা সন্তান যখন পৃথিবীতে আসে, যখন মায়ের কুলে সন্তানকে দেওয়া হয় তখন মা সন্তানকে বুকে জোরে সন্তানের দেওয়া সব দুঃখ কষ্ট মা কী করে? ভুলে যায়। এটা কোথায় থেকে এসেছেন? রহমা থেকে এসেছেন। এটা কোথায় থেকে? রহমা থেকে এসেছেন। মা সন্তানের দুঃখ কষ্ট বহন করে কিসের কারণে? মা আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার কারণে মা তার সন্তানের সকল দুঃখ কষ্ট কী করেন? বহন করেন। মায়ের এই দিক এবং রহমানের একটা দিক মিল আছেন। মায়ের কোন দিকটা? রহমানের সাথে মিল। সন্তান শুধু তার মাকে কি দেয়? কষ্টই দেয়, কষ্ট দেয়, আর কোনো কিছু দিতে পারে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের প্রতি দয়া করেন। কিন্তু আমরা কি হই? আল্লাহর অবাধ্য হই। আল্লাহর বিধিবিধান আমরা ঠিকঠাক করে মেনে চলি না। তারপর আল্লাহ কি আমাদেরকে তৎক্ষণিক শাস্তি দিয়ে আল্লাহ কি করেন নাই? আমাদেরকে মেরে ফেলেন না। এটা হচ্ছে কি আল্লাহর রহমা। এটা কি আল্লাহর রহমত। তিনি যে আমাদেরকে দয়া করেন, ভালোবাসেন, এটা। তাহলে মায়ের এই দিক এবং রহমানের ওই দুইটা দিক কি আছেন? মিল আছেন। মা এবং রহমানের মধ্যে এই দুইটা দিক কি আছেন? মিল আছেন। মার কাছ থেকে সন্তান শুধু কি নেই, মাকে কিছু দেয় না। আমরা শুধু আল্লাহর কাছ থেকে আমরা পাই, কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে কিছু পাই না। আমরা যদি আবাদত বন্দেগী না করি আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আর আবাদত করলে কি আল্লাহর কোনো লাভ হবে? সব কার জন্য? আমাদের নিজেদের জন্য, আমাদের ভালোর জন্য। তাহলে আমরা যা কিছু করি আমাদের কল্যাণের জন্য করি, আল্লাহর কোনো উপকার হয় না। শুধু আমাদের নিয়তটা থাকে আল্লাহ সন্তুষ্টির জন্যে আমরা করতেছি, আল্লাহকে খুশি করার জন্যে আমরা করতেছি। তাহলে আল্লাহ বলছেন কি আর রহমান ইর রহিম। রহমান আরবিতে কোনো শব্দের শেষে যদি আন থাকে তখন এর তিনটি অর্থ দেয়। একটা অর্থ হচ্ছে অস্থায়ী, আরেকটা অর্থ হচ্ছে চরম, আরেকটা অর্থ হচ্ছে তৎক্ষণিক। তো এই তিনটি অর্থ রহমানের। এক অর্থ হচ্ছে চরম, আরেকটা অর্থ হচ্ছে কি তৎক্ষণিক, আরেকটা অর্থ হচ্ছে অস্থায়ী। আন কোনো শব্দের শেষে থাকলে তিনটা অর্থ দেয়। তাহলে আল্লাহর দয়া ভালোবাসা আমাদের কল্পনার চেয়েও বেশি আমাদের প্রতি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি আল্লাহর ভালোবাসাও দয়া। দ্বিতীয় হচ্ছে তৎক্ষণিক। আল্লাহ তাআলা আমাদের তৎক্ষণিক সকল প্রয়োজন পূরণ করছেন। রহমানের দ্বিতীয় নম্বর অর্থ কি? তৎক্ষণিক, মানে বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রহমান, তিনি বর্তমানে আমাদের সকল কি করছেন? চাহিদা প্রয়োজন তিনি পূরণ করছেন, তৎক্ষণিক। কিন্তু এটা স্থায়ী না, চিরস্থায়ী না। আর আরেকটা শব্দ কি? আর রাহিম। রাহিমেরও দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে স্থায়ী, আরেকটা অর্থ হচ্ছে ভবিষ্যতে চাহিদা পূরণ করা। তো আল্লাহ তাআলা বর্তমানে তিনি আমাদের চাহিদা পূরণ করতেছেন। এটা কোন নামের গুণ? এটা হচ্ছে আর রহমান। এবং এটা অস্থায়ী। আল্লাহ আমাদেরকে বর্তমানে ভালোবাসেন, দয়া করেন, এটা হচ্ছে অস্থায়ী গুণ। আর তিনি আমাদেরকে আখিরাতে ভালোবাসবেন, আমাদের প্রতি দয়া করবেন, এটা হচ্ছে রাহিম, চিরস্থায়ী গুণ। তো অস্থায়ী যে গুণটা আর রহমান, সেটা
এখন আছে, ভবিষ্যতে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। দেখবেন এখন দুনিয়াতে অসংখ্য মানুষ পাপ করতেছে, গুনাহ করতেছে, আল্লাহর অবাধ্যতা করতেছে। তাহলে যদি বান্দা আল্লাহর অবাধ্য হয়, পাপ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহর ভালোবাসা, দয়া ছুটে যেতে পারে বান্দার থেকে। কথা বুঝতে পেরেছেন? এটা ভবিষ্যতে থাকবে, এর কোনো নিশ্চয়তা নেই। বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, বেঈমান সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছেন, সকলের প্রতি কম বেশি দয়া ও ভালোবাসা আছেন। কিন্তু ভবিষ্যতে সেই দয়া এবং ভালোবাসা থাকবেন তার কোনো নিশ্চয়তা নেই। কথা বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, ভবিষ্যতে মুমিন ইমানদারদের জন্য আল্লাহর দয়া এবং ভালোবাসা সেটা থাকবে। বর্তমানেও অস্থায়ী ভালোবাসা আছেন, হাসরের দিন পরকালেও আল্লাহ তাআলার চিরস্থায়ী দয়া ও ভালোবাসা থাকবেন। তো আল্লাহ তাআলার কি বলছেন? আর রহমান, মানে আল্লাহ আমাদেরকে অস্থায়ী সকল প্রয়োজন পূরণ করছেন। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে খাবারের মতন। দেখবেন খাবার খেলে আমাদের পেটের ক্ষুধা দূর হয়, ঠিক তেমনিভাবে আমরা যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে আল্লাহর ভালোবাসা, দয়া আমাদের থেকে ছুটে যাবে, এটা থাকবে না। আর দ্বিতীয়টা হচ্ছে কি? রাহিম। রাহিমের কয়টা অর্থ? একটা অর্থ হচ্ছে চিরস্থায়ী, আর একটা অর্থ হচ্ছে ভবিষ্যৎ। আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে ভালোবাসবেন, সেটা হচ্ছে চিরস্থায়ী ভালোবাসা। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, সেটা হচ্ছে চিরস্থায়ী। রাহিম অর্থ হচ্ছে কি? চিরস্থায়ী এবং ভবিষ্যতে। তাহলে আল্লাহ তাআলা কি তৎক্ষণিক আমাদের সকল প্রয়োজন পূরণ করছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম কি? রহমান। তিনি দুনিয়ার জন্য কি নির্ধারণ করেছেন? রহমান। তো আল্লাহ আমাদের দুনিয়ার তৎক্ষণিক চাহিদা পূরণ করছে, কিন্তু ওই চাহিদা স্থায়ী না। তো আমাদের যখন তৎক্ষণিক চাহিদা পূরণ হয়ে যায়, তখন আমাদের চাহিদা কি থাকে? ভবিষ্যতের। তো আমরা শুধু তখন ওই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যখন আমাদের বর্তমান চাহিদা পূরণ হয়ে যায়, তখন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার বর্তমান চাহিদাও পূরণ করতেছি, আর যখন ভবিষ্যৎ তোমার কাছে আসবে তখন আমি আর রাহিম তোমার ভবিষ্যতের সকল চাহিদা পূরণ করে দিব আমার ভালোবাসা এবং দয়ার মাধ্যমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে অস্থায়ী প্রয়োজন পূরণ করছেন, কিন্তু ভবিষ্যৎ তো অন্ধকার, ভবিষ্যৎ এখন আসে নাই। আল্লাহ বলছেন যখন ভবিষ্যৎ আসবে তখন আল্লাহ ভবিষ্যৎকে পূরণ করে দিবেন তার ভালোবাসা এবং দয়ার দ্বারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ দুনিয়ার জন্য কোন নামটা নির্ধারণ করেছেন? আর রহমান। নামটা কি? আর রহমান হচ্ছেন দুনিয়াবাসীর জন্য, আর রাহিম হচ্ছেন আখিরাতবাসীর জন্য। বলেন তো কোন জীবনটা স্থায়ী? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আখিরাতের জীবন। তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অস্থায়ী জীবনের জন্য কি? তিনি রহমান। আর স্থায়ী জীবনের জন্য কি? রাহিম। সুবহানাল্লাহ। স্থায়ী জীবনের জন্য কি? রাহিম। সেদিন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, দয়া করবেন, সেই ভালোবাসাটা থাকবে চিরস্থায়ী, সেটা কোনোদিন কি হবে না? শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আল্লাহ আমাদেরকে রহমত থেকে আদেশ নিষেধ করেছেন। আল্লাহ যে আমাদেরকে আদেশ করেছেন সেটাও আল্লাহর দয়া থেকে, আল্লাহ যে আমাদেরকে নিষেধ করেছেন সেটাও আল্লাহর দয়া থেকে। কারণ আল্লাহর ইবাদতের দরকার নেই। সকল মানুষ যদি মিলে আল্লাহর ইবাদত করে থেকে আল্লাহ সম্মান বাড়বে? আল্লাহ সম্মান বাড়বে না। আবার সকল মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়, এতেও আল্লাহর সম্মান কি হবে না? কমবে না। তো আমরা যদি আল্লাহর বিধি নিষেধ মেনে চলি, এটা কার জন্যে? আমাদের নিজেদের কল্যাণের জন্যে। দেখেন তো দুনিয়াতে এমন কোনো মালিক আপনি পাবেন, এমন কোনো মালিক কি আপনি পাবেন যে মালিক নিজের স্বার্থের জন্য না করে অন্যের স্বার্থের জন্য করে? মনে করেন আপনি যদি কোনো মালিকের অধীনে কাজ করেন, তিনি যদি আপনাকে দিয়ে জমিন চাষ করায়, ফসল ফলায়, এবং ওই ফসল যদি আপনি মালিকের গড়ে এনে তুলে দেন, তে লাভবানটা কে হবে? মালিক লাভবান হবে, আপনি লাভবান হবেন না। আর ভুল করলে তে তো আরও বিভিন্ন ধরনের বকাঝকা আছে, শাস্তি আছেই। তা আল্লাহ হচ্ছেন এমন একজন মালিক যার কাছ থেকে আমরা শুধু পাই, তিনি আমাদের কাছ থেকে নেন
না, সুবহানাল্লাহ, এমন মালিক দ্বিতীয় আরেকটা নেই। তাহলে আল্লাহ যা আমাদেরকে আদেশ করেছেন সেটাও আমাদের কল্যাণের জন্যে, আর আল্লাহ যা আমাদেরকে নিষেধ করেছেন সেটাও আমাদের কল্যাণের জন্যে। এখন আমরা কি করছি? আমরা আল্লাহর আদেশ ভুলে গিয়েছি। অনেক মানুষ তো মনে করে যে আরে একটা দুইটা পাপ করতেছি, সমস্যাটা কি? আপনি জানেন না, আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করেছিলেন, অমান্য করেছিলেন। এর ফলে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে মানে উলঙ্গ করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। পোশাক রেখে, জান্নাতের পোশাক রেখে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের সকল নাজ নিয়ামত উন্মুক্ত করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ সকল নাজ নিয়ামতকে হালাল করে দিয়েছিলেন। শুধু একটা গাছের নিকটে আল্লাহ বলছেন লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার নিকটে যেও না। কেন? তো শয়তান কি করলো? আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল, বলল যে তোমাকে ওই গাছের নিকট যেতে আল্লাহ এই জন্য নিষেধ করেছেন যেন তুমি ওই গাছের ফল খেলে জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে, ওই জন্য আল্লাহ নিষেধ করেছে। শয়তানকে আদম আলাইহিস সালামকে বলতেছেন আল্লাহ ওই গাছটার নিকটে তোমাকে যেতে এই জন্যই নিষেধ করেছেন, তুমি যদি গাছের ফল খাও তাহলে তুমি এই জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে, এই জন্য আল্লাহ গাছের নিকটে যেতে নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম চিন্তা করলো যে যেহেতু জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাব, আল্লাহ নিষেধ করেছেন, তাহলে তো ওই গাছের ফলে আমাদেরকে খেতে হবে। আল্লাহর আদেশটা আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, আর এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জান্নাতি পোশাক খুলে রেখে দুনিয়াতে আল্লাহ উলঙ্গ করে দুনিয়াতে কি করেছেন? পাঠিয়ে দিয়েছেন। আর দুনিয়াতে দেখেন আল্লাহ আমাদের জন্য আল্লাহর অসংখ্য নিয়ামতকে আল্লাহ হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। দুই একটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে কি করেছেন? ওই হারাম করে দিয়েছেন। এখন মানুষ আল্লাহর হালাল রেখে হারামের দিকে ধাবিত হয়। তাহলে একটা পাপের জন্য যদি আমাদের মাতা পিতাকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা হাজার হাজার গুনাহ করার পরে আমরা কিভাবে চিন্তা করি যে আমরা জান্নাতে চলে যাব? এখন অনেক মানুষ মনে করে আল্লাহ তো মেহেরবান, দয়ালু, তিনি আমাদের গুনাহ মাফ করে দিবেন। তো আপনাকে এটাও জানার দরকার যে আপনার পিতামাতাকে একটা গুনার কারণেই জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়ালু, এই দয়ার সুযোগ নিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ যেরকম দয়ালু ঠিক সেরকম শাস্তিদাতা। আল্লাহ ঠিক যেরকম দয়ালু ঠিক এরকম কি শাস্তিদাতা। মনে করেন যদি আল্লাহ শুধু দয়ালু হতো তাহলে মানুষ এই দয়ার সুযোগ নিয়ে আল্লাহর অবাধ্য হয়ে যেত। এই জন্য আল্লাহ দয়ালু আবার শাস্তিদাতা। মনে করেন একটি ক্লাসে যদি অনেকগুলি ছাত্র থাকে, ছাত্র যদি দুষ্টামি করে, শিক্ষক দেখেও যদি তাদের শাসন না করে, তাহলে ছাত্ররা কি মনে করবে? যে আমাদের স্যার অনেক ভালো, তিনি আমাদের স্যার অনেক ভালো, তিনি নম্র ভদ্র, আমরা দুষ্টামি করলে স্যার কি করে না? আমাদের শাসন করে না। তাহলে মানুষ কি হয়ে যেত? আরও বেশি আল্লাহর অবাধ্য হয়ে যেত দয়ার সুযোগ নিয়ে। এই জন্যে দয়ালু যেরকম এরকম শাস্তিদাতা। যে নূহ আলাইহিস সালামের সময় একজন মহিলা তার সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে উঠেছিলেন। নূহ আলাইহিস সালামের জাতিকে যখন আল্লাহ মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিচ্ছিলেন, তখন একজন মহিলা তার সন্তানকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় উঠেছিলেন সেখানে বাঁচার জন্য। যখন পানি মহিলার হাঁটু পর্যন্ত আসলো, তখনও মহিলা চিন্তা করলো যে আমি বেঁচে যাব। যখন নাভি বুক পর্যন্ত, গলা পর্যন্ত আসলো, তখনও মহিলা চিন্তা করলো যে আমি বেঁচে যাব, আমার সন্তান বেঁচে যাবে। যখন মহিলার নাক পর্যন্ত পানি চলে আসলো, তখন মহিলা তার সন্তানটাকে মাথার উপরে তুলে ধরে এভাবে দাঁড়িয়েছিলেন। তখনও মহিলা মনে করেছিলেন যে আমি বেঁচে যাব। যখন মহিলা ডুবে গেলেন, তখন তার বোঝার বাকি নাই যে আল্লাহ তাকেও তাদের সাথে ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যদি নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে কাউকে আল্লাহ দয়া করতেন, তাহলে ওই মহিলাকেই দয়া করতেন। তাহলে বোঝা যাচ্ছে যখন আল্লাহর শাস্তি আসবে, আশেপাশে যারা থাকবে ভালো খারাপ আল্লাহ সকলকে কি করবেন? ধ্বংস করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ যেরকম দয়ালু ঠিকই শাস্তিদাতা। আল্লাহর একটা নাম কি? আর রহমান, তিনি অসীম দয়ালু। আমরা যখন দুঃখ কষ্টে পতিত হব, তখন আমরা কোথায় যাব? রহমান ও রহিম আল্লাহর কাছে। যখন আপনার হৃদয় কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হবে, ভেঙে যাবে, কিন্তু এই ভাঙ্গা হৃদয়টাকে যদি জোড়া না লাগাতে পারেন, কিন্তু বুঝতে পারছেন না ভাঙ্গা হৃদয়টাকে কিভাবে জোড়া লাগাবেন,
তখন আপনি ভাঙ্গা হৃদয়টা নিয়ে রহমানের দরবারে চলে যান। বিশ্বাস করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাঙ্গা হৃদয়টাকে এমনভাবে গড়ে দিবেন যেন কখনো আপনার হৃদয়টা ভেঙে যায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের দুঃখ কষ্ট যদি আমরা মানুষকে বলি, আমাদের দুঃখ কষ্ট কোনোদিন দূর হবে না। আমাদের দুঃখ কষ্ট মানুষ কোনোদিন বুঝবে না, কারণ তিনি আমাদের দুঃখ কষ্ট বুঝবেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি যদি আপনার কাছে আমার দুঃখ কষ্ট বলি, আমার নিজের দুঃখ কষ্ট আমার কাছে পাহাড়ের সমান, আপনার দুঃখ কষ্ট আপনার কাছে পাহাড়ের সমান, অন্য মানুষের কাছে কি 2 লাইনের গল্প মাত্র। কথা বুঝতে পেরেছেন? মানুষের কাছে এটা কি গল্প মাত্র। তাহলে নিজের দুঃখ কষ্টের কথা মানুষকে বলা যাবে না, বলতে হবে কাকে? আল্লাহকে। দুঃখ কষ্টে যখন আমরা থাকবো তখন আমরা ভেঙে পড়ব না, কারণ ভাঙ্গা কিছু পেলে মানুষ তা দ্বিগুণ করে ভেঙে ফেলে। কথা বুঝতে পেরেছেন? দেখেন না যে ভাঙ্গা বাড়ির ইট সহকারে মানুষ নিয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাব যখন আমাদের দুঃখ কষ্ট মনের মধ্যে আসবে, অনেক মনের মধ্যে আসবে। অনেক মানুষ আবার দুঃখায় আছে, অনেক মানুষ আছে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে খুশি করার চিন্তা করে। মানুষকে খুশি করা কি করে? চিন্তা করে। মানুষের এই মনটার নাম হচ্ছে, আরবিতে হচ্ছে কলব। এই কলব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল। আজকে যে মানুষ আপনাকে ভালোবাসতেছেন, আগামীকাল দেশে আপনাকে ভালোবাসবে তার কোনো নিশ্চয়তা নেই। আজকে যে আপনাকে অপছন্দ করতেছেন, আগামীকাল সে আপনাকে পছন্দ করতে পারেন। যে আজকে আপনাকে ভালোবাসতেছে, আগামীকাল ভালো নাও বাসতে পারেন। যে আজকে আপনার সাথে শত্রুতা আছে, আগামীকাল সে আপনার বন্ধুও হতে পারেন। কারণ মানুষের ভালোবাসা স্থায়ী হয় না। কচু পাতার পানির মতন, দেখবেন খুবই কচু পাতার উপরে পানি বললে দেখবেন যে খুবই টলমল করতেছে, কিন্তু এটা হালকা বাতাসে আসলে কি হয়ে যায়? জ্বরে পড়ে যায়। তো মানুষের সন্তুষ্টিটা এরকম, যা কোনোদিন অর্জন করা যায় না। আমাদের অবস্থা কি হয়ে গেছে? আমাদের জীবনের অর্ধেক সময় কেটে যায় অন্য মানুষদেরকে মুগ্ধ করার প্রচেষ্টায়, আর বাকি অর্ধেক কাটে মানুষের দেওয়া দুঃখ ও দুশ্চিন্তার বারে। কথা বুঝতে পেরেছেন? তো কবি বলেছেন, জীবনের অর্ধেক সময় কেটে যায় অন্যকে মুগ্ধ করার প্রচেষ্টায়, অন্যকে সন্তুষ্ট করার প্রচেষ্টায়, আর বাকি অর্ধেক কাটে অন্যের দেওয়া কষ্ট দুশ্চিন্তার বারে। তাহলে বোঝা যাচ্ছে, মানুষ আজকে যে আপনাকে ভালোবাসতেছে, সে আগামীকাল যে আপনাকে ভালোবাসবে তার কোনো নিশ্চয়তা নেই। এজন্য আমরা আল্লাহর ভালোবাসা তালাশ করব, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করব। মানুষ হচ্ছেন মেঘের মতন, মানুষ আসবে আর যাবে। মানুষ হচ্ছেন মেঘের মতন, মানুষ আসবে আর যাবে, কিন্তু আপনাকে স্থির থাকতে হবে আসমানের মতন, আপনাকে অটল থাকতে হবে আসমানের মতন। একজন মানুষ তার আল্লাহর দিন থেকে সরে গিয়েছে, এই জন্য আপনি যে আল্লাহর দিন থেকে চলে যাবেন সেটা কখনো ভালো মানুষের কাজ না, জ্ঞানীর কাজ হতে পারে না। একজন মানুষ দিন থেকে সরে গিয়েছেন যে আমিও তার জন্য দিন ছেড়ে দিব, এটা কিন্তু হতে পারে না। মানুষ আজকে আপনার কাছে আছে, কালকে নাও থাকতে পারে। কথা বুঝতে পেরেছেন? মানুষ কি করে? নিজের মূল্যবান সময় নষ্ট করে মানুষকে খুশি করার জন্য। মানুষ কি করে? চেষ্টা করে। দেখেন, আমরা এই দুনিয়াতে যা কিছু খরচ করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমরা এই দুনিয়াতে যা কিছু খরচ করি তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে সময়। সবচেয়ে দামি কি? সময়। আর এই সময় নষ্ট করে মানুষ কি করে? অন্য মানুষকে খুশি করার জন্য চেষ্টা করে। তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করব, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু মানুষকে কোনোদিন আপনি খুশি করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আর মানুষ সবচেয়ে বেশি দুঃখার মধ্যে কারা আছে? যারা দীর্ঘ আশা করে। কি আশা করে? যে আজকে তো বেশ, হ্যাঁ আগামীকাল করব, বা অমুক দিন করব, ওই কয়দিন পরে ভালো হয়ে যাবে। আগামীকাল দিয়ে আপনি আমল করবেন, এই নিশ্চয়তা কি আল্লাহ আপনাকে দিয়েছেন? কাউকে আল্লাহ দেন নাই যে আগামীকাল আপনি আমল করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? তাই এখনই সময় আছে আমল করার। শয়তান পথভ্রষ্ট হওয়ার যত কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে দীর্ঘ আশা। এই দীর্ঘ আশাই শয়তানকে পথভ্রষ্ট করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ক্বালা আনদিরনি ইলা ইয়াউমি ইউবাআসু। শয়তান বলেছিলেন যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো।
তাহলে বোঝা যাচ্ছে দীর্ঘ আশা মানুষকে নেক কাজ থেকে বিরত রাখে। পথভ্রষ্টতার একটা কারণ হচ্ছে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। তো আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন দয়ালু। আমরা যখন বিপদ মুসিবতে পড়বো তখন আমরা কার দরবারে যাব? আর রহমান আর রহিম, আল্লাহ রহমানের রহিম আল্লাহর কাছে আমরা যাব। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় দয়ালু এর কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে দেই। আল্লাহ তাআলা বলছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরির রহিম। নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আনাল গফুরুর রহিম, আমি অত্যন্ত ক্ষমাশীল দয়াময়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে বান্দাদেরকে জানিয়ে দাও যে তোমার রব, তোমার আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। এরপর আল্লাহ বলছেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলছেন, আর ওয়া আন্না আযাবি, নিশ্চয় আমার শাস্তি, হুয়াল আযাবুল আলীম, অত্যন্ত কঠিন। কোরআনের যত আয়াত আছে, এই আয়াত কোরআনের যত আয়াত আছে, সবচেয়ে আমার পছন্দনীয় আয়াতগুলি হচ্ছে এই আয়াতগুলি। যে আয়াতগুলিকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এর মধ্যে একটা আয়াত হচ্ছে এটা। এরপর আল্লাহ তাআলা যে রহমানুর রহিম এর আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের উপরে জুলুম করেছেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, হতাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাদেরকে জানিয়ে দেন নিশ্চয় আমার আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, আমার আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। এরপরে আল্লাহ তাআলা বললেন মুমিনদের ব্যাপারে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীল বান্দাদের নিকটে রয়েছে। এটা কে বলছেন? আমার আল্লাহ বলেছেন। তাহলে যারা নেক কাজ করবে, সৎকর্ম করবেন, আল্লাহর দয়া ভালোবাসা তাদের নিকটে রয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরো কত দয়ালু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ দুইটি নিরাপত্তা পাঠিয়েছিলেন। একটা নিরাপত্তা চলে গিয়েছেন, আরেকটা নিরাপত্তা বর্তমানে আছেন। এর মধ্যে একটা নিরাপত্তা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি নবী যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবে না। তাহলে আল্লাহ দুনিয়াবাসীর জন্য দুইটা নিরাপত্তা দিয়েছিলেন। একটা হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, একটা নিরাপত্তা শেষ হয়ে গেছেন, দ্বিতীয় নিরাপত্তাটা এখনো রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত বান্দা ইস্তেগফার করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দাকে শাস্তি দিবেন না। ইস্তেগফারটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতক্ষণ বান্দা তার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শাস্তি দিবেন না বলে আল্লাহ ওয়াদা দিয়েছেন। তাহলে আল্লাহ দুনিয়াবাসীর জন্য দুইটা নিরাপত্তা দিয়েছিলেন। এক হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, এই নিরাপত্তাও আমাদের মাথার উপর থেকে চলে গিয়েছেন। আর দ্বিতীয় নিরাপত্তাটা হচ্ছে আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে আরেকটা উদাহরণ দিই, দেখেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস, আল্লাহ যদি কোনো মানুষের উপরে দয়া করেন, মির রহমাতিন ফালা মুমসিকা লাহা, তাহলে কেউ কি আছে আল্লাহর দয়াটা রুদ্ধ করে দেওয়ার মতো? আল্লাহর দয়াটাকে রুদ্ধ করে দিবে কেউ আছে? এরপর আল্লাহ বলছেন, ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি, এরপর আল্লাহ বলছেন যদি আল্লাহ তার দয়া আটকে দেয় তাহলে কেউ কি আছে যে দয়া করার মতন?
সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করেন, এই দয়া কেউ দূর করতে পারবে না। আর আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দেন, এই শাস্তিও কেউ রুখে দিতে পারবে না। কারণ এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে আল্লাহ নবী বলছেন যে কোনো মানুষ নিজের আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, একমাত্র আল্লাহর দয়ার দ্বারাই মানুষ জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? নবী বললেন যে না, আমিও আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না, আমার আল্লাহর দয়ায় আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা ওয়ালা ইয়াজিরুহু মিনান নার ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। লা ইয়াদখুলু আহাদাম মিনকুম, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি তার আমলের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিরুহু মিনান নার, আর কোনো ব্যক্তিকে তার আমল জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ, আমি নবী বললেন আমিও আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করব। তাহলে আমরা আমাদের আমল দ্বারা জান্নাতে প্রবেশ করব না, আমরা জান্নাতে প্রবেশ করব সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা এবং দয়ার দ্বারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআত ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আল্লাহর রহমত সকল কিছুকে বেষ্টনী দিয়ে আছেন। এরপরে নবী বললেন আল্লাহর দয়া সম্পর্কে শুনেন। আল্লাহ নবী বললেন লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশি। আল্লাহ তাআলা যখন আসমান জমিন, লাম্মা কাদাল্লাহুল খালকা, আল্লাহ যখন সকল সৃষ্টির কাজ, আল্লাহ যখন সকল কিছুকে আল্লাহ সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ তাআলা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি, এরপরে আল্লাহ তাআলা আরশের উপরে তিনি লিখে দিলেন আল্লাহর রহমত তার রাগকে অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন ইন্না রহমতি সাবাকাত গাদাবি, আল্লাহর রহমত তার রাগকে অতিক্রম করেছেন। তার মানে আল্লাহর রাগের চেয়ে তার রহমত বেশি। সুবহানাল্লাহ। এ দেখেন আরেকটা উদাহরণ দেয় হাদিসের দ্বারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে আল্লাহ বলিয়েছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে বনি আদম, তুমি যদি ভয় এবং আশা নিয়ে আমাকে ডাকো, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তাহলে আমি তোমার সকল গুনাহ মাফ করে দিব, আমি কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহ। এরপরে বললেন ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে বনি আদম, তুমি যদি আসমান সম পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, এরপরে সুম্মাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, আর তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার আসমান সম পরিমাণ গুনাহ মাফ করে দিব, আমি কাউকে পরোয়া করি না। ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদ, হে বনি আদম, তুমি যদি জমিন সম পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, একটা শর্তে আমি তোমাকে মাফ করে দিব, সেটা হচ্ছে তুমি শিরিক করতে পারবে না, তাহলে আমিও সেরকম জমিন পরিমাণ রহমত মাগফিরাত নিয়ে তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড় দয়ালু, চিন্তা করছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে খবর আসলো যে একজন যুবক মৃত্যুর সংকটাপন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন, গিয়ে যুবককে জিজ্ঞেস করলেন কেমন আছো? যুবক বললেন ভালো নেই। বলেন যে এখন তোমার কেমন লাগছে? নবীজি যুবককে জিজ্ঞাসা করতেছেন এখন তোমার কেমন লাগতেছে? যুবক বলতেছে আমার ভালো লাগতেছে না। যুবক নবীজিকে জিজ্ঞাসা করেন যে রাসূলুল্লাহ, আমি মৃত্যুর পরে কোথায় যাব? বললেন আখিরাতে। সেখানে যাওয়ার পর কি হবে? নবীজি বললেন তুমি আল্লাহর কাছে যাবে, আল্লাহ তোমার হিসাব নিকাশ নিবে, তোমার আমলের হিসাব নেবেন। তখন ওই সাহাবী আবার নবীজিকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কি মাতা পিতার চেয়েও বেশি দয়ালু না? নবীজি বলে হ্যাঁ, আল্লাহ তো মাতা পিতার চেয়ে 1000 কোটি গুণ দয়ালু। ওই সাহাবী বলেন যে রাসূলুল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার চেয়েও বেশি দয়ালু, আমি সেই আল্লাহর কাছে যাচ্ছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়া করবেন, আমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে শাস্তি দিবেন না। দেখেন তারা আল্লাহর রহমতের, আল্লাহর যে দয়া, সেটা সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন। কিয়ামতের দিন
হাদিসে এসেছেন আল্লাহ রসুল বলেছেন দুইজন জাহান্নামীকে আল্লাহ ডাক দিবেন জাহান্নাম থেকে আসার জন্যে। আবু হুরায়রা বলা আছে ইন্না রাজুলানি মিম্মা দাখালান নার ইস্তাদ্দাত সাহিবুহুমা, দুইজন জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আল্লাহর কাছে নিয়ে আসা হবে। তখন আল্লাহ বলবেন যে তোমরা দুজনে জাহান্নামের দিকে দৌড় দাও। তো একজন দৌড় দিবে আরেকজন দৌড় দিবে না। তা আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ব্যক্তি দৌড় দিবে না তাকে যে তুমি দৌড় দিলে না কেন, আমি তো আদেশ করলাম। তখন লোকটা বলবেন যে আল্লাহ সারা জীবন তোমার অবাধ্য হয়েছি, তোমার নাফরমানি করেছি, হ্যাঁ আজকে আমি তোমার রহমতের দিকে তাকিয়ে আছি যে তুমি আমাকে দয়া করে যেহেতু জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছো, তাহলে আবার দ্বিতীয়বার আমাকে জাহান্নামে পাঠাবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি দৌড় দিলে কেন, তুমি তো জানো জাহান্নাম খুবই কঠিন জায়গা, সেখানে কঠিন শাস্তি দেওয়া হয়। ওই লোকটা আল্লাহকে বলবেন আল্লাহ সারা জীবন তোমার অবাধ্য হয়েছি, তোমার কোনো আদেশ মান্য করতে পারি নাই, আজকে সুযোগ পেয়েছি তোমার একটা আদেশ পালন করার জন্যে, সেই জন্য জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। আমি জানি না জাহান্নামে কি আছে, কেমন শাস্তি হবে সেটা আমি জানি না, আমি শুধু এতটুকু জানি যে আমার আল্লাহ আদেশ করেছেন, সেই জন্য আমি দৌড় দিয়েছি। আল্লাহ বলবেন যাও তোমরা দুজনকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যে আমরা আল্লাহর দয়ার দিকে তাকাবো। আল্লাহ হচ্ছেন পিতা মাতার চেয়েও দয়ালু। আল্লাহর একটি নাম কি আর রহমান আর রহিম। আল্লাহ দুনিয়াতে হচ্ছেন রহমান, তিনি অস্থায়ী, আমাদেরকে ভালোবাসতেছেন, আমাদের প্রয়োজন পূরণ করতেছেন। ভবিষ্যতে পরকালে তিনি রাহিম হয়ে যাবেন, তিনি আমাদেরকে ভালোবাসবেন, সে ভালোবাসাটা হবে চিরস্থায়ী ভালোবাসা। তিনি আমাদেরকে দয়া করে আমাদেরকে জান্নাত দেবে। আল্লাহ আমাদের সকলকে আমল করা